আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন প্রিয় দেশবাসী? আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সে ভিডিওটা হলো আমার বড় মেয়ে যে মাদ্রাসায় পড়ে, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেবের চিকিৎসার ব্যাপারে কথাগুলো বলবো। তো আমার মেয়ে রীতিমতো প্রত্যেক দিনই মাদ্রাসায় যাতায়াত করে। আলহামদুলিল্লাহ, ওর উস্তাদও ওকে অনেক ভালোবাসে, স্নেহ করে। তো আমি মাঝে মাঝেই সময় পেলে মাদ্রাসায় যাই, খোঁজ খবর নেই। তো রীতিমতো ওই দিন রাত্রে মাদ্রাসায় তার সাথে যোগাযোগ করার জন্য গিয়েছি। দেখি তার অফিসে অন্য আরেকজন উস্তাদ বসা। তো তাকে জিজ্ঞাসা করার পরে সে বলল যে হুজুর একটু অসুস্থ, এজন্য আজকে আসে নাই মাদ্রাসায়। আমি চলে আসলাম বাসায়। চলে আসার পর তৃতীয় দিন আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে তোমার বড় হুজুরের কি অবস্থা। তা আমার মেয়ে বলতেছে বড় হুজুর তো বিছনা থেকে উঠতেই পারে না, প্রচন্ড শরীর ব্যথা এবং জ্বর, সে খুব মর্মান্তিক অবস্থা তার। তা আমি বললাম চিকিৎসা নেয় নাই? বলতেছে ডাক্তারের কাছে থেকে চিকিৎসা নিছে। তো এই কথা শোনার পর আমি নিজে থেকেই চিন্তা করলাম, যেহেতু আমি আল্লাহ তাআলা আমাকে দান করেছে যে তদবির গুলো আমি চিকিৎসা করি, তাহলে নিজে থেকেই আমি আগ্রহ দেখায় তার ওখানে 5টা লেবু নিয়ে গেলাম। তার অফিসের কাছে যাওয়ার পরে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বলল যে হ্যাঁ, আমি বাসার এদিকে আসছি। হাঁটতে হাঁটতে আমি বাসার এদিকে চলে গেছি। সে আরেক সাইড দিয়ে অফিসে চলে আসছে। আসার পরে আমার বলতেছে কোথায় আপনি? তো আসলাম। আসার পরে তার সাথে সাক্ষাৎ হলো। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে প্রচন্ড অসুস্থ। তো আমি সব বিস্তারিত জিজ্ঞাসা করার পর বলল এই ব্যাপার, যে আমার এই বয়সে কখনোই এরকম কোনোদিন হয় নাই। যেমন জ্বর, তেমন শরীর, প্রচন্ড ব্যথা, রাত্রে আমি ঘুমাইতে পারতেছি না পর্যন্ত। তো সবকিছু বলার পরে আমি বললাম যে যদি হজরত আমি তদবির করি, আমি সেদেই, মন থেকেই খেদমতের নিয়তে আসছি। যদি আপনি এটা গ্রহণ করেন তাহলে আমি একটু করব, কারণ আমি দেখেছি আপনিও অনেক তদবির করেন। তো আল্লাহ তাআলা কোন উসিলায় কাকে ক্ষমা করে এটা বলা যাবে না। তো উনি মুচকি হেসে দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে দেন। তো তাকে আমি তদবির দিলাম এবং নিয়ম কানুন বলে দিলাম। বলে দেওয়ার পর 3 দিন পর তো আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, বলতেছে যে হ্যাঁ উনি সুস্থ, আজকে মাদ্রাসায় ক্লাস করাইছে। তারপর আমি ওনার সাথে একদিন সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে আমার মেয়ের মাদ্রাসার বেতন দিতে গেছি। সে আসলে ওই সময় আমি পরিপূর্ণভাবে আমার মেয়েকে ভর্তি করিনি। তার ওখানে ট্রায়াল হিসেবে আর কি ছিল, যে সামনে রমজানে ভর্তি করবে, প্রাইভেটের মতো। আমি ওই হাদিয়াটা দিতে গেছি। সে খুশিতে হাদিয়া গ্রহণ করে আবার ফেরত দিয়েছে, বলেছে যে আমি হাদিয়া পাইছি, এটা লাগবে না। যাক আলহামদুলিল্লাহ, আমিও খুশি হলাম। এই তো কিছুদিন আগে থেকে আমি ভিডিও ছাড়া শুরু করছি, যে গতকাল জুমাবার মাগরিবের নামাজের পর তার সাথে সাক্ষাৎ, বিস্তারিত সবকিছু আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম ডিটেলস, কারণ আমি চাই না কোনো মিথ্যা কোনো জিনিস আমি প্রচার করি। তাকে বললাম যে উস্তাদ, যে এই ব্যাপার আপনার বিষয় নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি, আপনি কি লেবু পড়া ঠিকই খাইছিলেন না? অনেক সময় অনেকে আছে চক্ষু লজ্জায় বলে যে হ, বলতেছে না। তখন তার কাছ থেকে অনুমতি নিলাম যে আমি আপনার বিষয়ে ভিডিও করব। বলতেছে না ভাই, আমি আসলে উপকৃত হয়েছিলাম, ঠিক মতোই খাইছি, করেন, কোনো সমস্যা নাই। মানুষের যদি আগ্রহ বাড়ে এই কথা শুনে, করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, উনি এখন ভালোই আছে, সুস্থ আছে, এরপর থেকে আর কোনো অসুস্থ হয় নাই। তো আমি আজকে যে বিষয়ে আলোচনা করলাম, আপনারা যদি কারো জানার আগ্রহ থাকে বা অবিশ্বাস হয়ে থাকে, এইখানে যারা আছেন নারায়ণগঞ্জ ফতুল্লা নূর জামে মসজিদের পাশেই ওনার প্রতিষ্ঠান, ওখানে এসে জিজ্ঞাসা করলেই হবে।
ওনার সাথেও যোগাযোগ করতে পারেন, উনিও বিভিন্ন তদবির করে থাকেন, খুব ভালো মানুষ উনি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।